সবাইকে বলো গুড মর্নিং। বলতে পারবে না কিন্তু চেষ্টা করতে ছাড়বে না। যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং। সকাল থেকে ভিডিও শুরু করছি আর দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে এরকম করলে বোঝা যাবে। এই মাইয়াটাকে তো বৃষ্টি থেকে কিছুতেই দূরে রাখা যাবে না। বারান্দায় চলে গিয়েছিল, বারান্দায় গিয়ে ভিজেছে, মানে বৃষ্টির ঝাপটা আসছে ভিজে যেতে। চুল টুলগুলো দেখছো সব মুছে দিয়েছি আমি। চুল চুল থাক, ছেড়ে দাও, থাক থাক থাক। আচ্ছা সবাইকে একটু হাই বলো তো। সবাই মিমি ভালো আছো? ভালো করে বলো, বলছো ভালো না না, বলো ভালো, বলো ভালো আছো। হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা ভালো আছো? হ্যাঁ বলো, বলো হ্যাঁ, বলো হ্যাঁ 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 হ্যাঁ। কাজ টাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আসবো ক্যামেরার সামনে। অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। কাজগুলো তাড়াতাড়ি সেটা নিয়ে ঝটফট। কি হলো? ক্যামেরা আনতে হবে। আর আজকে সানডে, আমি জানি না এই ব্লগটা কবে পোস্ট করবো। তো আজকে রবিবার, আজকে বর ঘরে আর বেরিয়েছে দরকারে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে। তো ঘর গোছানো কমপ্লিট, একেবারে চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি। রান্নার দিকে যাই, তার আগে মেয়েকে ওষুধ খাওয়াবো। তো এই যে খাওয়াবো ভিটামিন ডি। তো চলো ওষুধটা খাইয়ে নিই। তো এখন মেয়েকে খাওয়াবো ভিটামিন ডি। এটা বেসিক্যালি 1 বছর পর্যন্ত খাওয়াতে বলে ডক্টর, কিন্তু আমার ডক্টর আমাকে আরও 1 বছর কন্টিনিউ করতে বলেছে, মানে মেয়ের ডক্টর 2 বছর পর্যন্ত খাওয়াতে বলেছেন। জানি না কেন, নিশ্চয়ই কোনো রিজন আছে। আর এই ভিটামিন ডিটা এতটাই উপকারী, তো এটা সেজন্য এটা কমপ্লিট করবো, 2 বছর পর্যন্তই খাওয়াবো। মেয়ের অ্যাক্টিভিটি তোমাদের দেখাবো। আচ্ছা এদিকে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আচ্ছা বলো তো, তোমার মাথা কোথায়? পেটু কোথায়? জিভ কোথায়? চোখ কোথায়? পা কই? পা? হাত কোথায়? হাত? আচ্ছা ঠোঁট কোথায়? ঠোঁট? মেয়ে করেছে পটি, পটি করেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পরে আসছি। তো বৃষ্টি প্রেমী মেয়ে আমার মেয়ে। কি হচ্ছে বাইরে? বাইরে কি হচ্ছে? মাম, হ্যাঁ বা ঠিক আছে। তা আমার মতো বৃষ্টি খুবই পছন্দ করে আমার মেয়ে। বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যে রান্নাটা ঝটপট করব, আর শুধু কোলে ওঠার জন্য বায়না। কই উ, কই কোথায় উ? তো কমপ্লিট আমার রান্নাঘরের কাজ। ওই যে সব কিছু একদম চকচকে ঝকঝকে করা। ঘরটা মুছবো। আর ওই দেখো কি করেছে, জানলার দাঁড় করিয়ে রেখেছিলাম, এখান থেকে ফেলে দিয়ে নাকের ড্রপ, তারপরে ও কি র্যাশ ক্রিম ফেলে দিয়েছে, দেখেছো কোথায় ফেলেছে? ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে নাকের ড্রপটা খুঁজে পাচ্ছে না, কোথায় ফেললো কে জানে। মেয়েকে খাওয়াতে বসে গেছি। আজকে মেয়ের খাবারে আছে হচ্ছে কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। পরপর 3 দিন মাছ দিয়েছি, তো আজকে সেই জন্য ডিম দেওয়া হয়েছে। একটু কোকিলকে ডাকো তো, কোকিল কেমন করে ডাকে? আর বাঘ, বাঘ কেমন করে ডাকে? চলো আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। মেয়েটার কথা যখন মাঝে মাঝে ভাবি, নিজেদেরকে এত অপরাধী বলে মনে হয় ধারণার বাইরে। তার কারণ নিজেদের একটা ভুলের কারণে আমার মনে হয় যেন আমার মেয়েটাও শাস্তি পাচ্ছে। আজ 9টা বছর হয়ে নিজের গ্রাম থেকে এক দূরে শহরে এসে পড়ে আছি। মেয়েটা না পাচ্ছে কারোর ভালোবাসা, বুঝছে পরিবার কি জিনিস। আমার মেয়ে যখন বড় হবে, যখন আজ যাদের কাছে পাচ্ছে না, কাল যদি তাদেরকে কাছেও পায়, যদি সেই ভালোবাসা আমার মেয়ে যদি না দিতে পারে, তখন সেই মানুষগুলোই বলবে মায়ের মতো হয়েছে। কিন্তু তারা তাদের নিজেদের দোষটা দেখতে পাবে না, যে তারা নিজেদের কাছ থেকে এই ছোট্ট বাচ্চাটাকে জন্ম থেকে দূরে রেখেছে। কারোর সাথে কোনোদিনও অন্যায় করিওনি, আশা করছি আমাদের সাথে কোনোদিনও অন্যায় হবেও না। আর কথাই আছে, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। সত্যিই সেটা আমি বিশ্বাস করি। আর পড়ে রইল প্রেগনেন্সির জার্নি, সেটা তো ভোলার নয়। পুরো প্রেগনেন্সিতে
কেউ একজন আমার খোঁজ নেয়নি, শুধু একমাত্র আমার মা ছাড়া। আর ছিল তো আমার বর, ওই মানুষটার নামে যতই বলবো ততই কম। আর ওটির সময় আমার নিজেকে দেখে যত না কষ্ট হচ্ছিল, নিজের ওটি নিয়ে একটা বড় অপারেশন নিয়ে যত না ভয় হচ্ছিল, আমার বরের দিকে তাকিয়ে না আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। নেই যে তার কাঁধে হাতটা রেখে বলবে তুই চিন্তা করছিস কেন, আমি তো আছি। আর খবরটা যখন বর নিজের পরিবারের সবাইকে দেয়, তখন কেউ ফোন ধরে বলছে হ্যাঁ ঠিক আছে ভালো, কেউ ফোন তুলছে না, আবার কেউ ফোন ধরে বলছে মেয়ে হয়েছে, যেন আবার মুখ গোমরা করিস। আর সত্যি কথা বলতে আমার মেয়ে হওয়াতে সব থেকে খুশি হয়েছে আমার বর, মানে আমার থেকেও খুশি হয়েছে আমার বর। যাই হোক, আজকে একটু বেশি কথা বলে ফেললাম। আজকে বর এনেছিল সন্ধ্যেবেলা কাঁঠাল, তো সেই কাঁঠালটাই বর ভাঙছিল। আর আমার তো কাঁঠাল অমৃত লাগে খেতে, অমৃত। তো বরই একটা তার বন্ধুর কোন অফিস কালিকের গাছ থেকে নিয়ে এসেছিল পেরে 2টো কাঁঠাল, এখানে বর ছাড়াচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি। কি যে ভালো লাগে তো বলে বোঝানো যাবে না। তো আমার বর কাঁঠালটা খুব একটা পছন্দ করে না, ওর কাঁঠালের দানা ভাজা খেতে খুব ভালো লাগে। তো নিজে উদ্যোগ নিয়েছে যে এই দানাগুলো বর নিজেই ভাজা করবে। তো আমি বললাম ঠিক আছে তুমি নিজেই ভাজো। তো দেখতে পাচ্ছি এখানে বর কাঁঠালের দানাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। জ্বলে গেছে গ্যাস। কাঁঠাল তরকারিতে দিলে খাবে না, কাঁঠালের দানা ভাজা খাবে। এটা কেমন ধরনের নিয়ম? আমি শুধু দেখবো কাঁঠালের দানাগুলো ভাজলে খাওয়া যায় কিনা, আমি কোনোদিনও কাঁঠালের দানা ভাজা খাইনি। এরকম করে খেতে হবে। ওদিকে আমার মেয়েও হেসে গড়াগড়ি যাচ্ছে। কি হলো? ঠিক আছে, কালার হয়ে যাচ্ছে। খাবে কিন্তু তুমি সব বুঝে বসে। হ্যাঁ ভেজে খাওয়া ভালো লাগে, দেখি হয়ে যাক তারপরে আসছি। তোমার কাঁঠাল দানা কতদূর? ও এরকমই হয় পোড়া পোড়া। হাই বলো সবাইকে, একটু বলো বলো ভালো আছো? ভালো আছি। দেখি কি অবস্থা। না এই স্বাদটা রান্নার স্বাদের মধ্যে কি পার্থক্য আছে যে তুমি রান্না খেতে চাও না? অনেকটাই পার্থক্য। এই এত কাঁঠালের দানা তুমি খাবে তো? আমি একটু খাই, ফেলে দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। একটু নুন নুন হলে ভালো হতো, পেনসে পেনসে। আর তরকারিটা বললে কত সুন্দর মশলা মশলা লাগতো বলো তো। বাহ ভালো লাগে খেতে। এটাকে মিমি, রাইট, ও এটাকে মিমি বলে। আচ্ছা নেক্সট। আচ্ছা এটা কি? এটা ছাতা, গুড গার্ল। আচ্ছা এবার এটা কি? এটা না, এটা বলো, এটা কি? এটা পাখি, গুড। আচ্ছা এটা কি? পায়রা, গুড গার্ল। এটা কি? এটা ভেবে, গুড। এটা কি? মিয়াও, গুড গার্ল। এটা ছিল পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও। মেয়ের জন্য একটা জুতো অর্ডার করা হয়েছিল, তো সেটা এসেছে। মেয়ে তো খুবই খুশি। আর আমার জুতোটা এত পছন্দ হয়েছে, তোমাদের কার কার জুতোটা ভালো লাগছে অবশ্যই জানিও। বেসিক্যালি আমি এরকম ঝিকঝাক টাইপসের অতটা পছন্দ করি না, বাট ওর যে ড্রেসটার সাথে আমি ওকে পরাবো, ওই ড্রেসটার সাথে এই জুতোটা ভীষণভাবে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে।